এভাবেই গভীর মনোযোগে ইস্পাতের ভারী পাত কেটে তৈরি করা হচ্ছে হালকা শিল্পে দরকারি যন্ত্রাংশ। একজন শ্রমিকের অভিজ্ঞতা ২০ থেকে ২৫, কারো আবার ৩৫ বছরেরও বেশি। তবে অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়েও প্রত্যাশা প্রাপ্তির হিসেবের খাতায় মেলাতে পারেননি কাঙ্ক্ষিত মজুরি। ৮ ঘন্টা, ৯ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা ডিউটি করতে হয় আমাদের। বেতন ১৬,০০০ টাকা পাই, খুবই কষ্ট হয়ে যায়, কাজ করেও আর কি চলতে আমাদের কষ্ট হয়ে যায়। ১৫,০০০ টাকার মতো বেতন পাই। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ৮-১০ জনের ফ্যামিলি। তো এই বেতনে ফ্যামিলি চালাতে খুবই কষ্ট হইতেছে। দশকের পর দশক ধরে এমন অভিযোগের গণ্ডিতেই চলছে তাদের কর্মযোগ্য। তবে করোনার ধাক্কায় মন্দার কবলে পড়া শিল্পমুখী অর্থনীতি নতুন করে চিনিয়েছে চরম বাস্তবতা। এই ব্যবসাটা শুরু করছি, কিন্তু দেশে যে পরিস্থিতি, ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। কিনতেছি, বেশি দাম দিয়ে বিক্রি করতে পারতেছি না, বা আমাদের ক্লায়েন্ট বা পার্টিরা ওইভাবে করে আমাদের আসলে ওই দাম দিচ্ছে না। হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে এ খাতের অভ্যন্তরীণ বাজার ৪০,০০০ কোটি টাকার। এমনকি কৃষি, শিল্প ও সেবা খাতে দরকারি বিভিন্ন যন্ত্রাংশের অর্ধেক যোগানো দেয় এই খাত। আর জিডিপিতে এ খাতের অবদান ৩%। কর্মসংস্থান ও দরকারি যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা উদ্যোক্তারাও বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের সহজ সুবিধা না থাকায় দেয়ালে পিঠ ঠেকেছে তাদেরও। তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে যাইতেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সবগুলো চাপ আমরা এখন একসাথে নিয়ে এখন ব্যবসাটা আসলে টাফ হয়ে যাচ্ছে আমাদের করা। অভ্যন্তরীণ অর্থনীতিতে এমন গুরুত্ব রাখা এই খাতের বিশ্ববাজারের আকার ৭ থেকে ৯ ট্রিলিয়ন ডলারের। বেসরকারি হিসেবে যেখানে নামমাত্র রফতানি করে বাংলাদেশ। সম্ভাবনার বিশ্ববাজার ধরতে ও অভ্যন্তরীণ শিল্পের সূতিকাগার হয়ে থাকতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান এ খাতের উদ্যোক্তারা। আমরা যেটা বলেছি ভ্যাটের উপরে, মেরামত সেবার উপর ভ্যাট 15%। তো এখন একটা মেরামত করলাম, ওখানে তো 15% যদি পুরোটার উপরে হয় আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মাথায় রেখে দেশের হালকা প্রকৌশল খাতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। আমাদের যে ফরেন মিশনগুলো আছে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদেরও কিন্তু জানা দরকার যে আমাদের কী কী পণ্য আছে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেগুলো আসলে ওই দেশের বাজারে রপ্তানি হতে পারে। তো সেই বিষয়গুলোর পরিচিতিও কিন্তু সেভাবে হচ্ছে না। রাজধানী ধোলাইখাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে কমবেশি ৮০,০০০ প্রতিষ্ঠানে জড়িত প্রায় ১০ লাখ মানুষ ও তাদের পরিবারের ব্যয় মেটানোর রোজগার। শ্রমিক এবং উদ্যোক্তা সবাই এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হুমকির মুখে পড়তে পারে সম্ভাবনাময় এই খাতটি। তাই মেরুদণ্ড খ্যাত এই খাতটিকে টিকিয়ে রাখতে কাঁচামাল আমদানিতে কর কমানো এবং সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা।